পরপর ২ সপ্তাহ ধরে টানা পতনে বিনিয়োগকারীদের মধ্যে যে আশার আলো সৃষ্টি হয়েছিল সেটি ম্লান হয়ে গেল। ২ সপ্তাহ ব্যবধানে মার্কেট তার রিসেন্ট হাই থেকে প্রায় 53% ফল করল এবং টার্নওভারও প্রায় 50% কমে গেল। মার্কেটে এ ধরনের ছন্দপতনের কারণে বিনিয়োগকারীরা আবারও শঙ্কিত এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আজ আমরা সাপ্তাহিক মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আপডেট দেব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই সপ্তাহের শেষে মার্কেট ক্লোজ হলো ৬,২৫৪ পয়েন্টে, সূচক কমেছে প্রায় ১৪ পয়েন্ট এবং লেনদেন হয়েছে প্রায় ৯১৬ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টি কোম্পানির দর কমেছে, বিপরীতে বৃদ্ধি পেয়েছে ১২৯টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৬৩টি কোম্পানির শেয়ারের দর। আজকের দিনে সূচকে নেগেটিভ প্রভাব ফেলেছে যে কোম্পানিগুলো, তাদের মধ্যে অন্যতম হলো রেনেটা, বেসকিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ফরচুন এবং রবি। আজকের দিনের বেশিরভাগ সেক্টরই ছিল নেগেটিভ এবং মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। এখন এক নজরে দেখে নেব সেক্টর ওয়াইজ টার্নওভার। আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 160 ক্রোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 120 ক্রোর। ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 80 ক্রোর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 79 ক্রোর। ব্যাংক সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 75 ক্রোর। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 69 ক্রোর। বর্তমানে মার্কেটে সিলেক্টিভ কিছু স্টক ছাড়া বাদবাকি সবগুলি স্টকই তলানিতেই পড়ে আছে। এছাড়া টার্নওভার সিগনিফিক্যান্টলি ফল করার কারণে বর্তমান মার্কেট দুর্বল এবং পিক পেড আপ কিছু ভালো মানের কোম্পানি যদি গতিশীল না হয় মার্কেটে কনফিডেন্স ফিরে আসবে না। নেক্সট উইক থেকে মার্কেট যদি রিকভারি দিতে শুরু করে সেক্ষেত্রে যে সেক্টরগুলিতে মানি ফ্লো বেশি, টার্নওভার বেশি হচ্ছে, সেই সেক্টরগুলি আগে রিকভারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্স আজ দিন শেষে ৬,২৫৪ পয়েন্টে ক্লোজ হলো। বর্তমানে ৬,২৫৪ থেকে ৬,২৮৫ এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে। ৬,২৫০ এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে ডে চার্টে 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে 250 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম এই জোনটিতে কিছুটা ভোলাটিলিটি আমরা হয়তো দেখতে পাবো। ওভারঅল মার্কেটে সেল প্রেশার সিগনিফিক্যান্টলি আমরা তেমন একটা লক্ষ্য করছি না। সিগনিফিক্যান্ট সেল প্রেশার না থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু অনেকটা পিকুলিয়ার আচরণ করছে। এর আগেও আমরা বেশ কয়েকবার লক্ষ্য করেছি বিনিয়োগকারীদের যখন কনফিডেন্স লো হয়ে যায় কিংবা বিনিয়োগকারীরা যখন হতাশগ্রস্ত হয়ে পড়েন তখন কিন্তু মার্কেট ইউটার্ন নেয়। ইন শর্ট, মার্কেট এখন ৬,২৫০ কিংবা ৫৫ এই জোনটিতে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং সেল প্রেশার অনেকটা কমে গেছে আর মার্কেট গতিশীল হবে ৬,২৯০ পয়েন্টের উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। ডিএসসি ব্রড ইন্ডেক্স ৬,২৯০ পয়েন্টের উপর অবস্থান করলে মার্কেট গতিশীল হবে এবং বিভিন্ন স্টকগুলো আবার ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। আপাতত মার্কেট যেহেতু স্লো হয়ে গেছে, টার্নওভার যেহেতু সিগনিফিক্যান্টলি ফল করলো, মার্কেট রিকভারি দিতে একটু বেশি সময় নিতে পারে। এছাড়া উইকলি চার্টেও আমরা লক্ষ্য করছি মার্কেট 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। আর অ্যাপারেন্টলি বর্তমান যে স্ট্রাকচার, যেটি মনে হচ্ছে মার্কেট ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফলো করতে পারে। এছাড়া মান্থলি চার্টে আমরা লক্ষ্য করছি মার্কেট কিছুটা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,২৫৮ পয়েন্টে। সো মার্কেট যদি নেক্সট উইকে ৬,২৬০ পয়েন্টের উপর ঘুরে দাঁড়ায় তাহলে এখান থেকে স্লোলি রিকভারি দিতে শুরু করবে। এছাড়া মান্থলি চার্টে যদি আমরা একটি সাপোর্ট পয়েন্ট আউট করি ৬,২৪৬ পয়েন্টে, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে এবং মান্থলি চার্টের এই সাপোর্টটি একটি স্ট্রং সাপোর্ট এবং এর পরের সাপোর্ট লাইনটি রয়েছে ৬,২২৫ পয়েন্টে। এখন উইকলি চার্টে তুলে ধরবো ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ 424.6-এ ক্লোজ হলো। এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 423.9-এ। এছাড়া উইকলি চার্টে এই সেক্টরটির জন্য একটি রেজিস্ট্যান্স পয়েন্ট হলো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এটি রয়েছে 426.9 এবং এই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে। এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই ট্রায়াঙ্গেলটি ব্রেকআউট হবে
427.1-এ 427 কিংবা 8-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরে যে স্টকগুলি দীর্ঘদিন ধরে পারফর্ম করছে না সেই স্টকগুলি ভালো পারফরমেন্স করবে। সো আশা করি ভালো পারফর্ম করবে যদি 428-এর উপর সেক্টরটি ঘুরে দাঁড়ায়। বর্তমানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে 424.6-এ এবং শর্ট টার্ম টার্গেট হতে পারে 457। এখন উইকলি চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টর অবস্থান। টেক্সটাইল সেক্টর আজ দিন শেষে 39.8-এ ক্লোজ হলো এবং এই সেক্টরটিতে বর্তমানে মানি ফ্লো ভালো এবং অনেকটা রিকভারি দিয়েছে। রিসেন্টলি সেক্টরটি অনেকটা নিচে নেমে গেছিল, সো অনেকটা রিকভারি দিল। এখন টেক্সটাইল সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হবে 41.5। এটি ছিল টেক্সটাইল সেক্টরের জন্য একটি কি সাপোর্ট লাইন। ব্রেকডাউন করার কারণে বর্তমানে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। টেক্সটাইল সেক্টর যদি 41.5-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরটির গন্তব্য হতে পারে 50 পর্যন্ত। রিসেন্টলি 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এরপর দীর্ঘদিন ধরে কিন্তু ডাউনওয়ার্ডস ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল। সো ধারাবাহিকভাবে একটি বড় পতন হলো এই সেক্টরটিতে এবং সেক্টরটি বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে 441.5-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে তার যে কি সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনের মধ্যে কামব্যাক করবে এবং কামব্যাক করলে এই সেক্টরটি ভালো করবে এবং 50 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। তবে 41.5-এ ভালো রকমের একটা সেল প্রেশার আসবে এবং এই জোনটিতে হয়তো কিছুটা ভোলাটিলিটি আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। এই সেক্টরটির বেশ কিছু ভালো মানের স্টক এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। সো সেই স্টকগুলিকে আইডেন্টিফাই করে বর্তমানে এন্ট্রি নিলে এখান থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন আসতে পারে। এখন উইকলি চার্টে তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 102.4 এবং এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করে বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আজকের দিন শেষে এই সেক্টরটি 103.6-এ ক্লোজ হলো। ফ্লোর উঠিয়ে নেওয়ার পর এই সেক্টরটি কিন্তু বড় রকমের ধস নামলো এবং সেক্টরটির জন্য কি সাপোর্ট লাইন হবে 102.4। এই সেক্টরটির বেশ কিছু স্টক এখন তলানিতে পড়ে আছে, সেই স্টকগুলিকে আইডেন্টিফাই করে এন্ট্রি নিলে এখান থেকে ভালো ক্যাপিটাল গেইন আসতে পারে এবং সেক্টরটির ফার্স্ট টার্গেট আমরা সেট করব 128। বর্তমানে রয়েছে 103.6-এ। ইঞ্জিনিয়ারিং সেক্টর বর্তমান সময়ে একটি হাই পারফর্মিং সেক্টর এবং এই সেক্টরে আমরা লক্ষ্য করছি মানি ফ্লো ভালো রয়েছে এবং সেক্টরটি হয়তো সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন করবে। এই সেক্টরের বেশিরভাগ স্টকই এখন তলানিতে অবস্থান করছে। আশা করছি এই স্টকগুলি স্লোলি রিকভারি দেবে। এখন উইকলি চার্টে তুলে ধরছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অবস্থান। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 47.9-এ। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু ভালো নিউজ পাবলিশড হলো। বিমা দিবসে উদ্বোধন হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্সের সেবা। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর রিসেন্টলি 38%-এর যে রিকভারি সাইকেলটি সেই রিকভারি সাইকেলটি হিট করেছিল, কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে আবারও বড় ধরনের পতন হয় এবং বর্তমানে 23%-এর যে সাইকেলটি এখানে রেজিস্ট্যান্স ফেস করছে আর রেজিস্ট্যান্স পয়েন্টটি হলো 50.3-তে। 50.3-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে সেক্টরটি গতিশীল হবে এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করব 56.4 এবং সেকেন্ড টার্গেট হবে 61.4। যদিও এই সেক্টরটি বর্তমানে ফ্রাস্ট্রেটেড করছে বিনিয়োগকারীদের, দীর্ঘদিন ধরে সেক্টরটি পারফর্ম করছে না। যদিও এই সেক্টরের হাতে গোনা 2-1টি স্টক ভালো প্রাইস অ্যাকশন করেছে, কিন্তু বেশিরভাগ স্টকই তলানিতেই পড়ে আছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অবস্থান। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আজ দিন শেষে 260.4-এ ক্লোজ হলো এবং উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হলো 258.8 আর রিসেন্টলি তার রিসেন্ট ট্রেন্ড থেকে প্রায় 61% পর্যন্ত রিট্রেস করে এবং এই পয়েন্টে এসে সাপোর্ট নেই, বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের জন্য আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 281.9 এবং সেকেন্ড টার্গেট হবে 306.8 আর এই সেক্টরের জন্য কি সাপোর্ট লাইন হবে 241.6। বর্তমানে 260.4-এ অবস্থান করছে।
এখন উইকলি চার্টে তুলে ধরছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অবস্থান। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর রিসেন্টলি 71 পর্যন্ত নেমে আসে, আর এই সেক্টরের জন্য এখন কি সাপোর্ট লাইন হবে 71.3। এর আগে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আপ টু 114 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং বর্তমানে একটি ফ্ল্যাট কারেকশন দেয়, আবারও সেম পয়েন্টে এসে সাপোর্ট নিল। অর্থাৎ এই সেক্টরটি 100% রিট্রেস করলো রিসেন্ট ট্রেন্ড থেকে। সো সেক্টরটি ফ্ল্যাট কারেকশন দিল এবং বর্তমানে সাপোর্ট নিয়েছে 71.3-তে। এটি কি সাপোর্ট বর্তমানে এই সেক্টরটির জন্য, এবং এই পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়ে আজ দিন শেষে আমরা লক্ষ্য করছি 74 পয়েন্টে এসে ক্লোজ হলো। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 87.8, 38%-এর রিকভারি সাইকেল। এই সেক্টরগুলি এখন বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা গতিশীল আছে এবং মানি ফ্লো, এই সেক্টরগুলো যদিও অনেকটা ভালো মানি ফ্লো নিয়ে আগাচ্ছে, কিন্তু বেশিরভাগ স্টকই পারফর্ম করছে না। সিলেক্টিভ কিছু স্টক প্রাইস অ্যাকশনের দিক থেকে আমরা লক্ষ্য করছি পারফর্ম করছে, কিন্তু বেশিরভাগ স্টকই তলানিতে পড়ে আছে। এবং বেশিরভাগ সেক্টরই আমরা লক্ষ্য করেছি 61 থেকে 78%-এরও বেশি রিট্রেস করেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা রিসেন্ট যে র্যালিটি করেছিল, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, সেম পয়েন্টে এসে হিট করলো, অর্থাৎ এটি 100% রিট্রেস করেছে। আর ডে বাই ডে এটি কিন্তু একটি নন পারফর্মিং মার্কেটে পরিণত হচ্ছে, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এরপরও আমরা সাজেস্ট করব যারা এই মার্কেটের সাথে জড়িত আছেন, আমরা কিন্তু বারংবার দেখি মার্কেটে যখন সবাই হতাশ হয়ে যান এবং ওই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট যাত্রা শুরু করে। সো এখন একটু সময় দিতে হবে, মার্কেট রিকভারি দিবে, কিন্তু যেহেতু সিগনিফিক্যান্টলি টার্নওভার ফল করেছে, মার্কেট রিকভারি দিতে একটু বেশি সময় নেবে। আরও একটি বিষয় লক্ষণীয়, স্টকগুলোতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার না থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু পিকুলিয়ার আচরণ করছে, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ম্যানিপুলেশন বলে থাকি। সো এ ধরনের সিচুয়েশনে মার্কেট সিগনিফিক্যান্ট কারেকশন অলরেডি হয়ে গেছে, সো খুব বেশি মাত্রায় মার্কেট আর ফল করার মতো স্কোপ নেই। এখন হাই পারফর্মিং স্টকগুলো, বর্তমানে যে স্টকগুলিতে মানি ফ্লো বেশি আছে এবং যে স্টকগুলি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, সেই স্টকগুলি এন্ট্রি নিয়ে ওয়েট করা হচ্ছে এখন সবচেয়ে ওয়াইজ ডিসিশন। বন্ধুরা, এটাই ছিল আজকের ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।